প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওটি ঠিক তাদের জন্য যারা সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে চাও এবং খুবই কথা বলতে চাও, কিন্তু বিভিন্ন কারণে সেই কথা বলাটা তোমাদের জন্য সমস্যা হয়ে যায়। তোমরা আসলে বুঝতে পারো না যে কোথা থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে। তাহলে ভিডিওটি সুন্দর করে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত একটু দেখতে থাকো। আমরা দেখাবো যে কিভাবে ছোট্ট একটি স্ট্রাকচারের মাধ্যমে ইংরেজি ভাষাটাকে সাবলীলভাবে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা যায়। প্রথমে চিন্তা করো, আমরা যদি কারোর সাথে দেখা হয় তাহলে আমরা কি করি? তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। কেমন প্রশ্ন হতে পারে? ধরো তোমার একটা বন্ধু বসে আছে, তাকে তুমি প্রথমে দেখে কি জিজ্ঞেস করবে? এই তুই কি করছিস? তো এই যে তুই কি করছিস, এই বাক্যটাকে ইংরেজি করতে গেলে একটা স্ট্রাকচারের মাধ্যমে খুব সহজেই করা যায়, সেটা আমরা এখনই দেখাবো। আবার তুমি বললে যে আসলে তুই কালকে কি করতেছিলি, তখন সেটাকে কিভাবে করা যাবে, বা ভবিষ্যতে একটা কাজ সে করবে, তাহলে কি করতে থাকবে, এই প্রশ্নটা আমরা কিভাবে করব সেটা আমরা এই ছোট্ট ভিডিওতে দেখাবো। একটি ছোট্ট বাট শক্তিশালী একটা স্ট্রাকচারের মাধ্যমে এই জিনিসটা আমরা দেখাবো। What are you doing? এই যে ছোট্ট একটা বাক্য, হোয়াট আর ইউ ডুইং। আমার একটা বন্ধু বসে আছে, আমি তার কাছে জানতে চাচ্ছি যে তুমি এখন কি করছো, কি করতেছো ঠিক এই মুহূর্তে। তখন আমরা কি বলবো? হোয়াট আর ইউ ডুইং। এখন একটু চিন্তা করে দেখো যে এখন সে কি করতেছে সেটা জানার চাইতে আমি যদি জানতে চাই গতকালকে সে কি করতেছিল বা আগে সে কি করতেছিল, তখন আমরা কি করব? এই স্ট্রাকচারের শুধু একটা জায়গায় একটু পরিবর্তন করলেই হবে, সেটা হচ্ছে এই আরটা। হোয়াট ওয়ার ইউ ডুইং। তখন আমরা জিজ্ঞেস করবো হোয়াট ওয়ার ইউ ডুইং, অর্থাৎ তুমি গতকালকে কি করতেছিলে, তুমি আগে কি করতেছিলে। যদি গতকালের কথা বলি তাহলে এরপরে আমরা একটা ইয়েস্টারডে যোগ করে দিতে পারবো। এবার চিন্তা করো যে আগামীকালকে বা ভবিষ্যতে সে কি করবে, সেই প্রশ্নটা যদি আমরা জিজ্ঞেস করি তাহলে কি হতে পারে? সেই ক্ষেত্রে এই ভার্বটাকে আমরা একটু পরিবর্তন করে দিব। ভবিষ্যতের জন্য আমরা এখানে দেখাবো হচ্ছে হোয়াট উইল, ইউটা ঠিক থাকবে, হোয়াট উইল ইউ বি ডুইং। তখন প্রশ্নটা হবে কি? হোয়াট উইল ইউ বি ডুইং, তুমি কি করবে। যদি এখানে আমরা বলতে চাই যে আগামীকালকে তুমি কি করবে, তাহলে এখানে আমরা লিখে দেব টুমরো। হোয়াট উইল ইউ বি ডুইং টুমরো, তুমি আগামীকালকে কি করবে বা করতে থাকবে। এখন দেখো এই যে ছোট একটা স্ট্রাকচার কি আছে? হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো। হোয়াট ওয়্যার ইউ, এই বানানটা একটু ভুল আছে। হোয়াট ওয়্যার ইউ ডুইং, তুমি কি করতেছিলে। আর ভবিষ্যতে তুমি কি করতে থাকবে বা কি করবে সেটা হচ্ছে এরকম, হোয়াট উইল ইউ বি ডুইং। এই ছোট বাট শক্তিশালী স্ট্রাকচারটা যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু সুন্দর এবং সাবলীলভাবে তুমি ইংরেজিতে কথা বলতে পারবে। এখন চিন্তা করো, এই যে লাস্টে আমরা ডুইং কথাটা বললাম, এখন যদি তুমি কি করতেছো, কি করতেছিলে, কি করতে থাকবে এই কথা না বলে আমরা চিন্তা ভাবনা করি তুমি কি ভাবতেছো। ভাবনা ইংরেজি আসলে কি? ভাবনা ইংরেজি হচ্ছে থিঙ্ক, THINK। থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা। তো আমি যদি এখানে ভার্বটা শুধু একটু চেঞ্জ করে দেই তাহলে কি হবে? হোয়াট আর ইউ থিঙ্কিং, এখানে হবে কি? ING, থিঙ্কিং। হোয়াট আর ইউ থিঙ্কিং, তুমি কি চিন্তা করতেছো। একইভাবে যদি আমি অতীতকালের কথা চিন্তা করি তখন হবে হোয়াট ওয়্যার ইউ থিঙ্কিং। যদি ভবিষ্যৎকালের কথা চিন্তা করি হবে কি? হোয়াট উইল ইউ বি থিঙ্কিং, তুমি কি চিন্তা করতে থাকবে। এই যে ছোট্ট স্ট্রাকচারটি রয়েছে, এই স্ট্রাকচারে এই লাস্টের ভার্বটা পরিবর্তন করে আমরা অনেক ধরনের শক্তিশালী বাক্য তৈরি করতে পারি, যেটা আমাদের স্বাভাবিক জীবনে ব্যবহার করে আমরা স্বাভাবিকভাবে ইংরেজিতে কথা বলতে পারবো। তাহলে বন্ধুরা, এই থিঙ্কিং এর পরিবর্তে আমরা যদি এখানে রাইটিং শব্দটা যুক্ত করি, রাইটিং হচ্ছে লেখা, এবং এর সাথে যখন আমরা ING যুক্ত করব তখন হবে কি? রাইটিং। স্ট্রাকচার অনুযায়ী আমরা কি বলবো? হোয়াট আর ইউ রাইটিং, তুমি কি লিখতেছো। অতীতকালে হলে আমরা কি ব্যবহার করব? নিশ্চয়ই বুঝে গেছো এখন যে হোয়াট ওয়্যার ইউ রাইটিং, তুমি কি লিখতেছিলে। আর ভবিষ্যৎকালের কথা বলে কি হবে? হোয়াট উইল ইউ বি রাইটিং। একইভাবে এখানে যদি তোমার ইচ্ছে মতো অন্য কোনো ভার্ব নিতে চাও, ধরো স্পিক ভার্বটাকে তুমি নিলে স্পিকিং, যে হোয়াট আর ইউ স্পিকিং, তুমি কি বলতেছো। হোয়াট ওয়্যার ইউ স্পিকিং, তুমি কি বলতেছিলে। হোয়াট উইল ইউ বি স্পিকিং, তুমি কি বলতে থাকবে। তাহলে দেখো এই স্ট্রাকচারটা যদি আমরা ব্যবহার করি তাহলে দৈনন্দিন জীবনে প্রশ্ন তৈরি করতে আমাদের তেমন কোনো সমস্যা হবে না। এই স্ট্রাকচারটি ব্যবহার করে তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে অনেকগুলো প্রশ্নই করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য এই স্ট্রাকচারটি অনেক ভালো ফলাফল বয়ে নিয়ে